তিনি আমাকে ওই মাহফিলের দাওয়াত করেছিলেন। আমি গিয়ে দেখলাম আশ্চর্যের বিষয় মুসলমান, ওনার হার্ট ব্লক হয়ে গিয়েছিল, এই টোটাল জায়গাটা ফারানো, চিরেছে ডাক্তার। আল্লাহ পাক কি দয়া করেছেন, উনি আমাকে পাটা দেখালো, পায়ের নিচ থেকে এই পর্যন্ত, সেখানে আল্লাহ পাক আপনার হার্ট ব্লক হয়ে গেলে রিজার্ভ পার্টস আল্লাহ পায়ে রেখে দিয়েছে। ডাক্তার সেখানকার রিজার্ভ পার্টসটা খুলে আপনার হার্ট ব্লকের সেই জায়গাতে অপারেশন করে লাগাই দিয়ে আপনাকে সুস্থ করে দিতে পারবে। চিল্লাই বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান, কত দয়ালু আমার আল্লাহ। এই যে একজন মানুষ, আল্লাহ পাক বলে আমার গোলামেরা আমি তোমাদেরকে মানুষ বানালাম। একজন মানুষের কিডনি কয়টা? জোরে বলেন, একটা মানুষের কিডনি কয়টা? মনে রাখবেন আমার ভাইয়েরা, একটা কিডনি হইলে কিন্তু আপনি বাঁচতে পারবেন, একটা কিডনি যদি থাকে চলতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কতটা ভালোবাসে, মহব্বত করে বান্দারে। কোন আল্লাহরে তুমি ভুলে গিয়া কোন চোর ডাকাত, কোন গাঁজাখোর, ফেন্সিডেলিয়া বা মদখোর, কোন মোসারু তাসারু জুয়ারু পেটলা চাঁদাবাজ, কার পিছনে তুমি স্লোগান দাও? কোন আল্লাহর নামের স্লোগান বলে যাও? আমি রব্বুল আলামিন তোমাকে যখন তোমার মায়ের গর্ভের ভিতরে বানালাম, ইচ্ছে করলে তোমাকে একটা কিডনি দিয়া আমার দুনিয়ায় পাঠাতে পারতাম, কিন্তু বান্দারে, আমার বান্দারে, একটা কিডনি দিয়ে যদি তোমারে পাঠাইতাম, কোনো কারণে যদি কিডনিটা ড্যামেজ হয়ে যায়, তুমি তো মরে যাবা, বাঁচতে পারবা না। আমি তোমার দয়ালু আল্লাহ ওই কিডনিটার পাশে আর একটা কিডনিকে রিজার্ভ করে রেখে দিলাম। একটা নষ্ট হয়ে গেলে আর একটা কিডনি দিয়া তুমি চলবা, আর আমি রব্বুল আলামিন আমার শুকরিয়া আদায় করবা। চিৎকার করে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না আল্লাহু আকবার। কি আমার আল্লাহ পারতো না? কথা বলেন না রে ভাই, পারতো কিনা? আমার ভাইয়ের, আমার মা বোনেরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলে আমার গোলামেরা তোমার মায়ের পেটের ভিতরে চমৎকার একটা আকৃতি দিয়া তোমাকে আমি মানুষ বানালাম। এমনে এমনে বানাই নাই, উদ্দেশ্যহীন তোমারে মানুষ বানাই নাই। এই দুনিয়ায় এসে তুমি কি করবা, কি খাবা, কিভাবে ইনকাম করবা, কোন হাত দিয়া খাবা, কতটুকুন খাবা, কোনটা খাবা কোনটা খাবা না, কোনটা জায়েজ কোনটা হারাম, কোন পথে ইনকাম করা যাবে কোন পথে যাবে না, কার পিছনে স্লোগান দেওয়া যাবে কার পিছনে স্লোগান দেওয়া যাবে না, কোন নেতার পিছনে থাকতে হবে কোন নেতার পিছনে যাওয়া যাবে না। আমি আল্লাহ পাক এমনি এমনি তোমারে বানাই নাই, তোমার জীবন চালানোর জন্য একটা গাইডলাইন দিয়ে সুন্দর করে আমি তোমাকে মানুষ বানিয়েছি। একটা কারণ, আল্লাহ পাক তার কোরআনে কারীমকে যদি জিজ্ঞেস করেন আল্লাহর কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে মানুষ কেন বানালেন, এমন প্রশ্ন যদি আপনি আমরা কেউ আল্লাহর কোরআনকে করতে পারি, ওরে আল্লাহর কোরআন আল্লাহ পাক এত চমৎকার করে কেন মানুষ বানালেন, এমন প্রশ্ন যদি কেউ কোরআনকে করে, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে আমার রাব্বুল আলামিন এমন প্রশ্নের জবাব এই কোরআনে কারিমে রেকর্ড করে দিয়েছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে, আমার ভাইয়েরা, ও মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক আপনাকে আমাকে কেন এত সুন্দর করে বানালেন, কোরআন কারীমের জবাব দিচ্ছেন। কারণটা কি? আল্লাহ পাক বলেন ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ পাক বলেন আমি এই পৃথিবীতে এত সুন্দর করে তোমাদেরকে বানিয়েছি একটা কারণ, এই দুনিয়ায় গোলামি আর দাসত্ব করা লাগবে কার?